মানবতা সেবায় প্রশান্তি অনাথালয় ও বৃদ্ধাশ্রমের আনুষ্ঠানিক কার্যক্রমে শুভোদ্বোধন করা হয়েছে। 21 ফেব্রুয়ারি শনিবার বন্দরচর শ্রীরামপুর এলাকায় সকাল ১টায় এই অনাথালয় ও বৃদ্ধাশ্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হিন্দু মহাজোটের সভাপতি অ্যাডভোকেট বিধান বিহারী গোস্বামী এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি তিতুমির কলেজের চেয়ারম্যান অধ্যাপক বিমল চন্দ্র দাস। বাংলাদেশ হিন্দু মহাজোটের নারায়ণগঞ্জ জেলা ভারপ্রাপ্ত সভাপতি নয়ন সাহার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের অধ্যাপক প্রবীর মিত্র, বাংলাদেশ হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক সুশ্রান্ত চক্রবর্তী এবং নির্বাহী সভাপতি অভয় কুমার রায়। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নারায়ণ দে হারু, স্মৃতি পাল, সাংবাদিক উত্তম সাহা, সুভাষ সাহা সহ বাংলাদেশ হিন্দু মহাজোটের অন্যান্য নেতৃবৃন্দ। আমি এই সামনে নদী, গাছ, আমি আসলেই অভিভূত হয়ে গেছি এমন একটা পরিবেশ পেয়ে। তো ভবিষ্যতে যারা এখানে বৃদ্ধাশ্রমে যারা আশ্রয় পাবে বা যেসব অনাথ এখানে আশ্রয় পাবে, তারা অবশ্যই একটা ভালো একটা পরিবেশ পাবে এই বিষয়ে নিচ্ছি। এখানে যারা অনাথ যারা আশ্রয় পাবে, এখানে আমি আশা করব যে ট্রেডিশনাল যে লেখাপড়া আছে সেই লেখাপড়ার পাশাপাশি যাতে এখানে আধুনিক যে যে লেখাপড়াগুলি আছে, যেমন এআই এর কথা উনি বললেন। তো আমরা আশা করব যে আমাদের দেশের যারা আছে ছাত্রছাত্রী, বৃহত্তর অর্থে যদি আমরা চিন্তা করি, যে আমরাও চাই যে আমাদের ছেলে মেয়েরা অবশ্যই এই ধরনের যাতে শিক্ষায় শিক্ষিত হয়। আমি আগেই বলেছি যে এখানে এতগুলি হৃদয়বান মানুষ আছেন, অবশ্যই এরা সাকসেসফুল হবে। তবে আমি যেহেতু একটা প্রশাসনে ছিলাম, সেহেতু আমি অন্য ধরনের সাহায্য করতে পারবো। সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন কিভাবে করা যাবে, বা ছাত্রছাত্রী যারা অনাথ যারা থাকবে তাদেরকে কিভাবে গাইড করতে হবে, এইসব ব্যাপারে কিন্তু আমরা যারা টিচিং এ যারা আছি তারা কিন্তু এই ব্যাপারে সাহায্য করতে পারবো। আর ফান্ডিং এর ব্যাপারেও আমি চেষ্টা করবো, যেহেতু সবাই জানেন এখন একটু বিজনেসের অবস্থা তেমন একটা ভালো না, কিন্তু আমি বলেছি ওই দাদাকে আগেও বলেছি যে আমি কিছু ফান্ডিং এর ব্যবস্থা করে দিব। এটা নিয়ে বোধহয় সমস্যা হবে না। আমাদের চিন্তা করতে হবে যে কিভাবে এটা ভালোভাবে চালাতে হবে, এটা হচ্ছে আমাদের মূল চিন্তা। আপনারা চিন্তা করে দেখবেন যে আমাদের সনাতন ধর্মের মডার্ন কত আমরা গুগলের মধ্যে আপনারা দেখবেন গুগল এন্টিক রেমেডি, যেটা হচ্ছে মডার্ন কি বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ওটাও কিন্তু আমাদের পুরাণ থেকে করা হয়েছে। আপনারা আরেকটা আপনাদেরকে বলি, নাসাতে যে স্যাটেলাইট পাঠানো হয়, নাসা স্যাটেলাইট পাঠানো হয় ওয়ার্ল্ডের সবচেয়ে বড় রিসার্চ সেন্টার, ওখানে আমাদের কি বলে জ্যোতিষশাস্ত্রের জন্য একজন পণ্ডিত থাকে, জানেন কিনা জানা, উনি যতক্ষণ পর্যন্ত না গ্রিন সিগন্যাল দেয় ততক্ষণ পর্যন্ত আমাদের স্যাটেলাইট ওঠে না আকাশে। এটা আপনারা জানেন কিনা জানেন, এটা প্রায় পরে দিন। আমার এক পিসাতো ভাই নাসাতে চাকরি করে, আমি জানি, ওর সাথে আমার প্রায় সময় কথাবার্তা হয়। আমাদের সনাতন ধর্ম হিউজ, পরে শেষ করা যাবে না। একটা তত্ত্ব নিয়ে পড়াশোনা করতে গেলে লাইফ চলে যাবে। আমি আসলে ওই স্যারের কাছে, এনরিক হারিক স্যারের কাছে আমি কৃতজ্ঞ যে আমি সনাতন ধর্ম একটা ফ্যামিলিতে আমি জন্মগ্রহণ করেছি। সেই জন্য আমি চাই বাংলাদেশের মতো একটা জায়গায় অনেক কি বলে বৃদ্ধাশ্রম আছেন, আমাদের স্কুল আছেন, অনাথ আশ্রম আছে, কোথাও কোনো রিচার্জ হয় না। এবং আমাদের যে ধর্মগুরুরা আছে, আপনারা শুনতে খারাপ লাগবে, আমাদেরকে ভুলভাল ইনফরমেশন দেয়, যেগুলো আসলে আমাদের নতুন বেদ পুরাণের মধ্যে নাই। একটু আগে একজন আমাদেরকে একটা করে দিয়েছে, আজকে আমি বলতে চাই না, এটা আসলে একটা আমাদের ধর্মের বাইরে কথাবার্তা। সেই জন্য আমি চাইবো এখানে বৃদ্ধাশ্রম এবং অনাথ আশ্রমের পাশাপাশি একটা রিসার্চ সেন্টার করা যায় কিনা। যতটুকু আমার সামর্থ্য আছে, আমি ছোট মানুষ, আমি ছোট চাকরি করি, আমার সামর্থ্য অনুসারে আমি করবো। প্রশান্তির জন্য নির্বাচিত করেছেন আমাদের অত্যন্ত বিচক্ষণ সাধুদা, নয়নদা সহ যারা এই সংশ্লিষ্ট কাজের সাথে সম্পৃক্ত আছেন। আমি করজোড়ে আপনাদেরকে প্রণাম করি যে মহাতীর্থ লাঙ্গলবন্দের একটি পবিত্র ব্রহ্মা মন্দিরের আঙ্গিনার কাছেই আপনারা এই মহতী উদ্যোগটাকে গ্রহণ করেছেন। হে ব্রহ্মপুত্রনাথ, আপনি আবহাওয়া কাল থেকে প্রবাহিত হচ্ছেন,
আপনি পরশুরামকে পাপমুক্ত করেছেন। আজকে আমরা যে উদ্যোগ গ্রহণ করেছি, আমাদের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তা আপনি মার্জনা করবেন এবং এই কাজটি সম্পূর্ণভাবে সুন্দরভাবে সুচারুভাবে সম্পন্ন করার জন্য আপনার আশীর্বাদ আমাদের উপরে বর্ষিত হোক, এই কামনা আমরা করি। আমরা অনেক কষ্টের পরে আমরা একটু জায়গা কিনতে সক্ষম হয়েছি এবং এটার মধ্যে সকলের চেষ্টাই এই জায়গাটা কিনতে পেরেছি। আর আগামীতেও এটার মধ্যে অনেক ধরনের পরিকল্পনা আছে, যেটি হলো এখানে একটি বৃদ্ধাশ্রম হবে এবং অনাথ শিশু বাচ্চারা থাকবে, যাদেরকে আমরা ক্লাস 1 থেকে চেষ্টা করবো মেট্রিক পর্যন্ত তাদেরকে এখান থেকে লেখাপড়া করে তারপরে তারা মোটামুটি ম্যাচিউরড হবে, 17-18 বছর হয়ে যাবে, তখন তাদের সিদ্ধান্তটা তারাই নেবে। অনেক বাবা মা আছে যারা সমাজে অবহেলিত, ছেলেমেয়েরা বাদ দিতে চায় না। আমরা চেষ্টা করব তাদেরকে এনে এখানে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা এবং তাদেরকে আমরা সকলে মিলেই আমরা তাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করব। যারা থাকবে এই বৃদ্ধা বাবা মা এবং অনাথ শিশুরা সকলে মিলেই এই পূজা অর্চনা গীতা পাঠ তিনবেলে আমরা চেষ্টা করব যে ভগবানের যেন পূজা অর্চনাগুলি চলমান থাকে, যেন আমাদের ধর্মীয় শিক্ষাটাও চলমান থাকে। এখানে আপাতত আমরা একটা টিন সেট রুম করে ছোট আকারে আমরা কাজ শুরু করব। যদি ভগবানের কৃপা থাকে, সকলের সহযোগিতা থাকে, পরবর্তীতে আমরা একটা বড় পরিকল্পনা আছে যেখানে বিল্ডিং করে আমরা মিনিমাম 5 তলা করে আমরা চেষ্টা করব যে তাদেরকে যেন একটা ইটের নিচে রাখা যায়। যারা সমাজে বিদ্যমান আছে, অনেকের বিদ্যমান সমাজে অনেক পয়সাওয়ালা মানুষ আছে যাদের বাপ মারে অনেকের সময় পারিবারিক ঝামেলার কারণে বাপ মারে হয়তো তারা বাদ দিতে চায় না। তো ইচ্ছা করলে আমরা এখানে একটা পরিকল্পনা রাখবো, যারা আমাদের কিছু অর্থ দিয়ে তাদের বাপ মাদেরকে এখানে রাখতে পারবো। এই জন্য একটি ভিআইপি ক্যাটাগরি সিস্টেম থাকবো, যারা সমাজের বিদ্যমান লোক আছে তাদের বাপ মাকে ইচ্ছা করলে এখানে যেন রাখতে পারে। আমার চাকরি যাওয়ার আগে ছেলেরা বলল এটা ভেঙে তুমি বড় করো। আমি বললাম যে কয়দিন বেঁচে আছি সে কয়দিন না হয় থাকি। বললো না, আম্মা মরে গেছে, বাড়িটা করো। যাই হোক, ওনার নিজের প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি, পেনশনের টাকা, আত্মীয় স্বজনের লোন, হাউস বিল্ডিংয়ের লোন, এগুলি দিয়ে উনি 4 তলা বাড়ি করলেন। 2 মেয়ে দেশের বাইরে ছিল, 1টি মেয়ে দেশে ছিল, আর 1জন ছেলে। 4 জনের মধ্যে 1টি মেয়ে বলল, বাবা আমাকে কোনো কিচ্ছু দিতে হবে না, আপনি ওদের 3 জনকে দিয়ে দেন। ব্যাংক লোন ছিল ভদ্রলোকের 30 লক্ষ টাকা, উনি ছেলেদের নামে লিখে দিলেন। যাওয়ার সময় ছেলেরা বলল, বাবা বাড়ি তো লিখে দিছো, ব্যাংক লোনের টাকাটা পরিশোধ এটা তো তোমাকে করতে হবে। বললো, আমি কেন করব, তোদেরকে তো লিখে দিছি। বলে, না না, এটা তুমি করো। ভদ্রলোকের বাড়ি নাটোর জেলায়, ওনার পৈতৃক বাড়ি ছিল। উনি সেই 30 লক্ষ টাকা পৈতৃক জমি বিক্রি করে এনে লোন পরিশোধ করেছে। ছেলেরা তাকে ওই বৃদ্ধাশ্রমে প্রবীণ হিতৈষী সঙ্গে পাঠিয়ে দিয়েছে। উনি সন্ধ্যাবেলায়, রমজান মাস ছিল, আজকে সেই রমজান মাসেরই আরেকটি সময় আমি কথাটা বলছি। রমজান মাস, বলল যে আপনার কি খেতে ভাল লাগে? বলল যে রমজান মাস তো, সন্ধ্যাবেলা ইফতারির টাইম, একটা পুরি একটা আলু চপ হলে তোমার চাচি এটা করত। কতটা কষ্ট একজন শিক্ষিত মানুষ, সিএসপি অফিসার সে সময়কার, সেই ভদ্রলোক একটি সরকারি জায়গা পেয়ে তাতে বাড়ি করে শেষ পর্যন্ত তাকে একটি বৃদ্ধাশ্রমে থাকতে হয়েছে। এটা অনেক দুর্ভাগ্য আমাদের। সেটা আমার জীবনে ঘটবে কিনা জানি না আমি, কারণ আমারও তো একটি ছেলে বিদেশেই থাকে, আমেরিকাতে থাকে, পিএইচডি করছে। আরেকটি ছেলে এমবিবিএস পাশ করেছে, এমআরসিপি করেছে, সে ইংল্যান্ডে চলে যাবে। তো আমার যে কপালে এরকম কিছু ঘটবে না এটা তো আমিও বলতে পারি না। কাজেই আজকে একটি চরম কষ্টের একটি শেকড় রোপণ করছি এখানে। সাধুদা এবং নারায়ণগঞ্জবাসী সবার সহযোগিতায় হবে, আমাদের সবার উপস্থিতিতে আমি আজকে ঘোষণা করি, বাংলাদেশ হিন্দু মহাজোট তার একটি কার্যক্রম নারায়ণগঞ্জে শুরু করলো। আমরা নয়নের পাশে থাকব। রিপোর্ট সুমন ইসলাম, NAN TV, নারায়ণগঞ্জ।